আমার হাজির হও। বেশ করুন জাহাপানা। ওই সে আপনার গোশত খায় সেনাপতির পাতলা পায়খানা হয়ে গেছে, উল্টো আর আসছেই না, ওই বাথরুমেই বসে আছে। আমি জানতাম তো উজির আলম, কুকুরের পেটে কোনোদিন ঘি হয় না। কথা বললে হবে না উজির আলম, আমার সামনে সেনাপতিকে হাজির করো। আজ্ঞা জাহাপানা, তাহলে আমি গেলাম সেনাপতিকে আনতে। ঠিক আছে, যাও। এত বিশাল বড় পায়খানা আমি তো একা একা নিয়ে যেতে পারবো না, কোনো একজন একা লাগবে। এ তো হাগে হাগে আছে, পাতালে হয়েছে। আপনার সেনাপতিকে আমার দ্বারা নিয়ে আসা হলো না, ও হাগে হাগে শরীর শেষ হয়েছে। আমার সাথে কোনো একটা প্রহরী পাঠাও। হরি, আদেশ করে মহারাজ। উজির আলমের সাথে যে সেনাপতিকে নিয়ে এসো, তোমরা দুজন যাও। DJ. রাজা মশাইয়ের হুকুম, তোমাকে এখনই রাজসভায় যেতে হবে। যাও, ওকে তুলে নিয়ে এসো। আপনার সেনাপতিকে আমি হাজির করলাম। সেনাপতি, তোমার পায়খানা কি করে হলো পাতলা পায়খানা, তুমি আমাকে বলো। মাফ করবেন জাহাপানা, আপনার ফ্রিজের গোশত খেয়ে আমার খুবই পায়খানা হয়েছে, পায়খানা হয়ে যেতে পায়খানা মুখে পাচ্ছি না তো। ঠিক আছে উজির আলম, আমার সেনাপতিকে রাজ্য থেকে ভাগ করে দাও, না রাজ্য হাইকে নষ্ট করে দেবে। তুমি ওর বাড়িতে ফেলে দিয়েছো।